আমার জীবনে খুব সিক্রেট একটা জিনিস আছে, এটা আমার ফ্যামিলি ছাড়া কেউ জানে না। বললে একদম প্রথমেই মানে তোমার এই অনুষ্ঠানেই আমার ফার্স্ট বলা হবে। হয়তো বা ক্লাস 4 বা 3 তে পড়ি, বাসায় কেউ ছিল না, আমার আম্মু ভাইয়ারে নিয়ে স্কুলে গেছে, এটা কোচিং এ গেছে। আমি ছোট মানুষ, তখন বুঝি না, এবং সেদিন সত্যি কথা আব্বু আমাকে অনেক মেরেছিল। আচ্ছা, জীবনে এমন কোনো কথা আছে যেটা কখনোই কাউকে বলেন নাই কিন্তু এখনো সিক্রেট হয়েই আছে? জীবনে এমন কিছু কথা মানে কাউকে বলি নাই, আগে কখনো কাউকে বলেন নাই, সিক্রেট হয়ে আছে। মানে সিচুয়েশন উপর ডিপেন্ড করে। হ্যাঁ, মানে সিচুয়েশন ছাড়া মনে পড়ছে না এখন। আচ্ছা, জীবনে এমন একটা কথা জানতে চাই যেটা কখনো কাউকে বলেন নাই। আপনার সম্পর্কে হাড়ির খবরটা জানতে চাই। আমার সম্পর্কে আপনার গুঞ্জন আমি খুঁজে পাই নাই, আপনি আপনার সম্পর্কে গুঞ্জন ছড়ান। আল্লাহ, এটা একটা আমার জীবনে খুব সিক্রেট একটা জিনিস আছে, এটা আমার ফ্যামিলি ছাড়া কেউ জানে না। এটা কি এখন বলবো? এটা বললে একদম প্রথমেই মানে তোমার এই অনুষ্ঠানেই আমার ফার্স্ট বলা হবে। ওকে, সো আই এম সো লাকি। আচ্ছা, সেটা হচ্ছে এমন একটা সিক্রেট, এটা আজ অব্দি আমার ফ্যামিলির বাইরে কেউ জানে না। সেটা হচ্ছে এটাকে বলবো, তখন আমি অনেক ছোট। সেনসেশন ক্লাসিক স্ট্রবেরি ও কফি ভ্যারিয়েন্টে। হ্যাঁ, হয়তো বা ক্লাস 4 বা 3 তে পড়ি, মানে অনেক ছোট। তো আমার বাবা অনেক সিগারেট খায়। হ্যাঁ, তো আমি তো দেখি যে কি খায় এটা, ধোয়া কি খায় এটা। হ্যাঁ, তো একদিন হচ্ছে কি, বাসায় কেউ ছিল না, আমার আম্মু ভাইয়ারে নিয়ে স্কুলে গেছে, এটা কোচিং এ গেছে, কোন একটা কাজে গেছে। আর আব্বু হচ্ছে ঘুমাচ্ছে। আমি কি মাথায় আসছে, কি বুদ্ধিতে আমি জানি না, আমার বাপের সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ম্যাচটা নিয়ে বাথরুমে গেছি। হ্যাঁ, যেটা কি খায়, এটা কি মজা, আব্বু যে এরকম করে খায়, ধোয়া ছাড়ে, খুব ফিল দেখি এটা কি আসলে। তো গেছি বাথরুমে, ধরানোর পরে এখন বাথরুমে টানতেছি আর খাইতেছি, আর কেমন জানি লাগতেছে। এখন সিগারেটের যে ধোঁয়া থাকে, ধোঁয়াতে যে পুরো ঘর স্মেল হয়ে যায়, সেটা তো আমি জানি না যে স্মেলটা পুরো ঘরে ছড়া যায়। আমি ছোট মানুষ, তখন বুঝি না। পরে না আব্বু ঘুম থেকে উঠে গেছে, এটা আমি লাইফে প্রথমবার বলছি। হ্যাঁ, ঘুম থেকে উঠে গেছে যে ঘরের মধ্যে সিগারেট খাচ্ছে কে। আব্বু তো খুঁজে পাচ্ছে না। এবার বাথরুমে মানে একটা মানে আমি তখন খুলনায় ছোটবেলায়, তো বাথরুমে একটু নিচের থেকে ফাঁকা ছিল, দেখা যেত আর কি। তো আব্বু মনে হয় একটু উকি মেরে দেখে কি বাথরুম ধোয়া হয়ে গেছে, বাথরুম থেকে স্মেল আসতেছে। এখন তো আমাকে এরকম করে নক করছে, আর আমি এটা কোথায় ফেলবো, সিগারেট কোথায় ফেলবো, আমি তো জানি না যে প্যানের ভিতর ফেলা যায় বা এটা পানি দিলে ধুয়ে চলে যাবে। আমি তো খুঁজে পাচ্ছি না। তো বাথরুমে যে ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটর থেকে ফেলতে গেছি, তখন তো ছোট ভেন্টিলেটর হাতেও পাই না, এরকম করে চেলে ফেলতে গেছি, তো ভেন্টিলেটরের উপরে বেঁধে গেছে। তাও আমি দেখিনি। পরে আমি দরজা খুলছি, সাথে সাথে দরজার ভিতর থেকে ধোয়া। আমি কি করতেছিস তুই? আচ্ছা, কিছু না, টয়লেট করতেছিলাম। এবার ভেন্টিলেটরের উপরে তাকায় দেখে কি সিগারেটের ধোয়া উঠছে। সিগারেটটা একটু পরে নাই, সিগারেটের ধোয়া উঠতেছে। পরে আব্বু ওখান থেকে, আমার এখনো স্পষ্ট মনে আছে, ওখান থেকে নিয়ে এসে সিগারেটটা বলে, তুই সিগারেট খাইতেছিস? আমি তো ভয়তে কই যাব। পরে এটা সে সিগারেটটা রেখে দিছে। আম্মু আসার পরে আম্মুরে নালিশ করছে, তোমার মেয়ে কি করছে জানো? এবং সেদিন সত্যি কথা আব্বু আমাকে অনেক মেরেছিল। আমি জীবনে একবারই আমার বাপের মায়ের খাইছি এই সিগারেটের কারণে। এটা একদম আমার সিক্রেট একটা ছোটবেলার, এটা প্রথমবার বললাম। আচ্ছা, এরকম হয় না যে সিগারেট খেতে হলে তো প্রথমবার অনেক কাশি আসে? আমি তো ওইভাবে খাইনি, বা কিভাবে খায় সিগারেট সেটাই তো জানি না। হ্যাঁ, আমি তো এরকম টেনে এরকম করে ফু দিছি। হ্যাঁ, ধোয়া হয়ে যাচ্ছে, আমার কাছে এটা খুবই ভালো লাগতেছে। কত বছর হবে, আমি ক্লাস 3 তে পড়ি মেবি, তখন বয়স কত হবে, 7-8 এরকম হবে। কোন সিনেমাতে কখনো খাওয়া হয়নি? সিনেমাতে খাওয়া হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তখন কি শিখে গেছেন? না, তখনও আমি একদমই স্মোক পছন্দ করি না। এমনি সিনেমার ক্ষেত্রে একটু প্র্যাকটিস করতে হয়েছে আগে, যেহেতু একদম সিনেমাতে এমন ছিল যে প্রফেশনাল একদম চেইন স্মোকার, হ্যাঁ, এরকম ভাবে দেখানো হবে। তো এটার জন্য আমাকে মানে ক্যারেক্টারের জন্য একটু সিগারেট খেতে হয়েছে। স্মোক তো পছন্দ করে না ভাইয়া। এখন আমার ঘরের মধ্যে স্মোক খায়, যে মানে সে 24 ঘন্টা স্মোক করে। আর তো কিভাবে কন্ট্রোল করা হচ্ছে? এটা যখন খায় মানে আমার সামনে খায় না, একটু দূরে গিয়ে খায় আর কি। ওকে, সো স্যাড। কিন্তু দর্শক ক্যাপশন পেয়ে গেছি,
ক্লাস 3 তে আঁচলা কি ও